জয় হিন্দ বন্ধুরা। কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে কোনো কিছুই যায় আসে না, কারণ ভারতের কাছে যে শক্তি রয়েছে সেই শক্তির সত্যতা কমে যাবে না। সাধারণত চীন কখনোই ভারতের শক্তিকে নিজের শক্তির চেয়ে বড় মনে করে না, কিন্তু তবুও চীনের পিপলস লিবারেশন আর্মির কর্নেল ঝাও পাকিস্তানের নাম নিয়ে ভারত সম্পর্কে যা বলেছেন না, বিশ্বাস করুন তা বেশ চমকপ্রদ। কারণ চীন ভারতের শক্তিকে স্বীকার করেছে, কিন্তু ভারতের শক্তির তুলনা যেন চীনের সাথে না হয়, তাই চীনের কর্নেল ভারতের শক্তিকে পাকিস্তানের সাথে যুক্ত করে বর্ণনা করেছেন। ঝাও তার আরোলর সৃষ্টিকারী বিশ্লেষণে প্রকাশ্যেই অনেক বড় দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে ভারতের গোয়েন্দা নজরদারি মানে সার্ভেলেন্স এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থা পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। ঝাওর মতে ভারত কেবল সীমান্তে নয়, বরং নিজের দেশের অভ্যন্তর প্রধান উগ্রবাদকে খুব ভালোভাবে নির্মূল করছে। তবে এখানে আপনাকে জানিয়ে রাখি, চীনের এই স্তরের কৌশলগত বিশেষজ্ঞ যারা সরাসরি চীনের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যান এবং বিশ্বের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক প্ল্যাটফর্মে চীনের নেতৃত্ব দেন, সেই ঝাওবই স্বীকার করেছেন যে ভারতের কাছে একটি অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এখন দেখা গেল যে নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধে পাকিস্তানের ওপর ভারতের শক্তিকে চীনের কোনো বড় বিশেষজ্ঞর পক্ষ থেকে স্বীকার করা কোনো চমকপ্রদ বিষয় নয়, বরং এটি ভারতকে নিয়ে চীনের পরিবর্তনশীল রণকৌশলের একটি অংশ। দেখুন, কারণ গত কয়েকদিনের ধরে বেশ চীন কয়েকবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করেছে। চীন যারা পাকিস্তানে প্রচুর বিনিয়োগ করেছে, কিন্তু বেলুচিস্তান বিদ্রোহের কারণে চীনের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ সংকটে রয়েছে। পাশাপাশি চীন বেশ কয়েকবার পাকিস্তানকে তিরস্কারও করেছে, যেখানে পাকিস্তানের অবস্থা এমন যে প্রতিটি মোর্চায় পাকিস্তানকে কেবল হারের সম্মুখীন হতে হয়। সেটা পাকিস্তানের নিজের দেশের অভ্যন্তরীণ ইস্যু হোক, বালুস্তানের বিষয় হোক বা ভারতের স্থানে যুদ্ধ হোক, সব জায়গাতে পাকিস্তানকে হারই মানতে হয়েছে। যদিও চীনের জন্য পাকিস্তান তো কেবল একটি বাহানা মাত্র। আসলে চীন পাকিস্তানের আড়াল থেকে ভারতের শক্তিকে স্বীকার করেছেন, কারণ অপারেশন সিন্দুরের পরে ভারতের যে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার পাওয়ার রয়েছে তার আলোচনা প্রায় সারা বিশ্বে রয়েছে। নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার মানেটা কি? দেখুন, এর অর্থ হলো স্থলবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী, এই তিন বাহিনীর নিজস্ব তথ্য, তাদের নিজস্ব স্যাটেলাইট, নজরদারির পাশাপাশি রাডার সিস্টেম, মিসাইল সিস্টেম সব কিছুকে মিলে যখন কাজ করে, এই ধরনের যুদ্ধকে তখন নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার বলা হয়। কিন্তু এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, ভারতের যে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ভারত সেটিকে যুদ্ধে সফল করে দেখিয়েছে। অর্থাৎ ভারত নিজের এই শক্তিকে পাকিস্তানের সাথে যুদ্ধে প্রয়োগ করে দেখেছে, এবং ভারতের এই শক্তির কারণেই ভারতকে ক্ষতি করার পাকিস্তানের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। যদিও এই ধরনের নেটওয়ার্ক সেন্ট্রিক পাওয়ার চীনের কাছেও রয়েছে, কিন্তু চীন এটা জানে না যে সত্যি যদি যুদ্ধ হয় তবে তাদের নিজস্ব নেটওয়ার্ক সেন্ট্রিক ব্যবস্থা যুদ্ধে কতটা কার্যকর প্রমাণিত হবে। যেখানে ভারতের স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এই তিনটি রিয়েল টাইম কানেক্টিভিটি এবং অস্ত্রের সঠিক ব্যবহার বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে অস্ত্রের নিখুঁত ব্যবহার কাকে বলে। সেখানে চীনের কাছে আজকের দিনে অস্ত্রের বড় ভাণ্ডার থাকলেও চীন নিজেও জানে না যে কোনো প্রকৃত যুদ্ধে চীনের অস্ত্রের নেটওয়ার্ক বা সেন্ট্রিক ব্যবস্থা কতটা সঠিক প্রমাণিত হবে। তো যেটা হোক বন্ধুরা, চীন সর্বদা অন্যকে সামনে রেখে বা অন্যকে বলির পাঠার বানিয়ে তারা নিজেদের এজেন্ডাকে বাস্তবায়িত করতে চায়, কিন্তু ভারত সেটা অলরেডি আগেই ধরে ফেলেছে। যাই হোক, ভিডিও আর ইনফরমেশন যদি আপনাদের কাছে এতটুকু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।